আপনি কে? আপনি আমার পাও ধরছেন কে? চুপ 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 চুপ। আরে আমি কইতাছি শুনেন। কি হইছে? খুইলে বলেন তো আমারে। আমি কইতাছি এই ঘটনাটা জানাজানি করবার না, তা নইলে ওরা টের পেয়ে যাবো গা। এই মাঝি ছাড়ো না কেন? ভাই আসলে আমি দেরি করতেছিলাম কিসের জন্য, কারণ আরেকটা নৌকার অপেক্ষায় আছিলাম, কারণ এতগুলো লোক নিয়ে তো আর উপার যাওয়া যাইব না, এই জন্য 2 নৌকায় নিয়ে যাবে চাইছিলাম। আর একটা নৌকা এখন তুমি কই পাইবা? তুমি এইভাবে যাও। ভাই এতগুলা মানুষ যদি নিয়ে যায় তাহলে নৌকা মাঝখানে যায় ডুবে যাবো গা। এখন কি করবেন, যদি আপনারা কন তাহলে নিয়ে যাবো। আরে না না না, এই তাহলে ছাড়ার দরকার নাই। এখন তাহলে কি করা যায় বলেন তো? উপায় একটা আছে ভাই, আপনারা 2 জন নামেন, আমি ওনারে নিয়ে উপারে পার করে দিয়ে আসি, তারপর আবার আপনাকে পার করে দিমুনি। আপনি রে ওই যে 2টা ছেলে আছে না, ওই ছেলে 2টা আপনাকে সরিয়ে দিবার চাই। আপনি কি কইতেছেন? ওই 2 জনের মধ্যে একজন আমার স্বামী, ও তো আমার খুব ভালোবাসে, আর ও আমার এই নদীতে ঘুরতে নিয়ে আসছে, ও আমার শেষ করে ফেলতে চাইবো কেন? আপনি যে সম্পত্তি আছে না, এগুলো সব ওরা ভোগ দখল করে নিয়ে যাবো গা। এখন তাহলে উপায়, আমি কি করে বাঁচতে পারি? আপনার বাঁচার উপায় আমি করতেছি। আমার মাঝি আছে না, মাঝিরে সব বইলে দিবনি, আর আমি যা কমু আপনি খালি এইভাবে কাম করবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা করেন। আমি যা কই তাই কিন্তু করতে হইব। আচ্ছা ঠিক আছে। এই তনিমা, হ্যাঁ বলো। এ নৌকা তো এত লোক নিয়ে যাইতে পারবে না। আমরা 2 জন নামতাছি, তুমি তাইলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসে আছি। হ্যাঁ তাহলে নামেন, শুভ চল। যান নামেন। আপা কোনো চিন্তা করেন না, আপনি না বিপদ মুক্ত হয়েছে। এই যে কাকা এসে বসে, আমার একটু তাড়াতাড়ি ঘাটে নামাই দেন। এই তো আইসেন। আপা আপা নেমে পড়ে, নেমে পড়ে। আপা দাঁড়ান। আচ্ছা এখন আমার একটু খুলে বলেন তো যে আসলে ঘটনাটা কি? দেখেন আপা, আমি খুইলে পরে কইতাছি। আমার আব্বা নদী সাঁতরে আইতেছে, আইলে পরে তারপর আমি কইতাছি। ওই যে দেখেন আমার আব্বা আইছে। এবার আমার একটু খুলে বলেন তো আমার স্বামী আমার মারতে চায় কেন? আমি কইতাছি, তাইলে শোনেন কেন আপনারা মারতে চায়। শুভ, আমার বউরে নদীর ঘাটে নিয়ে এসে বসায় রাখছি। নৌকার মাঝি না, নৌকার মাঝি আসার পরে আমার বউরে নদীর ওই পারে নিয়ে যাবো। নিয়ে যাইয়া ওর সয় সম্পত্তি সব লেখা নিমো। লেখা নেওয়ার পরে ওরে ওইখানেই শেষ কইরা এইখানেই পইতাতে আসবো। কি কষ্ট তুই? ভাই আপনি কোনো টেনশনই করা লাগবে না, যা করা লাগে আমি করব। আপনি খালি চাই চাই দেখবেন আর হাসবেন, দেখবেন আমি কি করি। ঠিক আছে, এই নাহলে তুই আমার ভাই, চল। চলেন। কি? তার মানে এই কারণে আমার স্বামী আমার মাইরা ফেলতে চায়? ওর সম্পত্তির এত লোভ, ও আমার সম্পত্তির জন্য আমার এই দুনিয়া থেকে সরাই ফেলতে চায়। আপা দেখেন, এখন দেরি না করিয়া তাড়াতাড়ি আপনি থানায় চলেন। থানায় যাইয়া এই কথাগুলো জানাই তৈব, নাহলে কোনো সময় তারা পার হয়ে আসবো, আরো সমস্যা হয়ে যাবো গা। আপনি একদম ঠিক কথা বলছেন, ওদেরকে এইভাবে ছেড়ে দিলে হবে না। আপনাদের কাছে তো প্রমাণ আছে, আপনারা আমার সাথে চলুন। আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করব, তারপরে ওরে এমন শিক্ষা দিব ও এই ধরনের কাজ করার আগে 10 বার ভাববো। চলেন আপনারা আমার সাথে। চলেন আপা, আসেন আসেন আপা। চলুন। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমার পেট, আল্লাহ কে কোথায় আছো আমার বাঁচাও। আল্লাহ গো, আমার তো অনেক ব্যথা করতেছে, কে কোথায় আছো আমার বাঁচাও। আরে বৌমা, বৌমা কি হচ্ছে? মায়ের সর্বনাশ হয়ে গেছে আমার বৌমার। আমার বৌমার এমনি পাতি। আমার বৌমার হাসপাতালে নাম রাখবো। বৌমা তুমি চিন্তা করো না। ফিরোজ, ফিরোজ, বাবা ফিরোজ কি করে? আরে বাবা, বৌমা হঠাৎ করে পড়ে গেছে কোনো। ওগো তুমি আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি আজকে পড়ে গেছি, আমার পেটে অনেক ব্যথা করতেছে। আমাকে সন্তানের তুমি যে করে হোক না কেন বাঁচাও। তুমি একটু ধৈর্য ধরো, আমি যেভাবে হোক তোমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। ফিরোজ,
তুই কোনো চিন্তা করিস না, তুই বৌমারে নিয়ে একটু ধৈর্য ধরে বয়ে থাক। হ্যাঁ, আমি যাই দেখি একটা ব্যান্ড পাই নাকি, একটা ব্যান্ড ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে আই বৌমার ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়ার লাগবো, হাসপাতালে যাওয়ার লাগবো। এই কই যাইতেছো? আমার পাওনা টাকা দিয়া তারপরে তুমি জেনে মনে হেরে যাও, টাকা ফালাও। আরে ভাই, এটা আপনি কি কইতেছেন? আপনি কি মানুষ না এটা অমানুষ? আমার বৌমা হেনে আসার খেয়ে পইরা বিয়ে হয়ে যাইতেছে, আমি তারা হাসপাতালে নিয়ে যাবো, আর আপনি এসে এনে টাকা চাইবার লিগে পাওনা টাকা। তোমার এই পুতের বউ কি হইলো না হইলো ওইটা আমার দেখানোর দরকার নাই। তুমি আমার এই টাকা নিয়ে মেলা ঘুরাইছো, আজকে 7 দিন ধরে আমি তোমার পিছনে পিছনে ঘুরতাছি। আর তোমার এই পুতের বউ মাঝে মধ্যে যে নাটক করে এটা আমার বেশ ভালো জানা আছে। নাটক পাটক বাদ দিয়া আমার টাকা ফালাও। আরে ভাই, এটা আপনি কি কইতেছেন যে নাটক করবার লাগছে? আমার বৌমা হেনে আসার খেয়ে পইরা গেছে, আর ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়ার লাগবো, আর আপনি কইতেছেন নাটক করতেছেন। ভাইজান, আমার বউটা 9 মাসের গর্ভবতী, এখন যদি ওরে হাসপাতালে না নেই তাহলে ওরে আর বাঁচানো যাবে না। ভাইজান, আমার সন্তান আর বউটারে বাঁচাইতে দেন ভাইজান। এই চুপ, কোনো কথা চলবো না। তোর বউরে নিয়ে এই জায়গা থেকে আমি এক পাও সরতে দিব না। নাটক করো না, হ্যাঁ? আমার টাকা দিয়া তারপর তোর বউ নিয়ে যাবি, আর নাইলে তোর বউ এই জায়গা শেষ হয়ে যাইব, তবু আমি চাইতে দিব না। ভাইজান, আপনি একটু দয়া করেন, আমি আসলে পড়ে গেছি, আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর সহ্য করা পারতেছি না, আমার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আমি মরে গেলে সমস্যা নাই, আমার বাচ্চাটারে বাঁচানোর ব্যবস্থা করেন আপনারা, আমি আর পারতেছি না। কি হয়েছে? আমি টেহা পামু, খালি আমারে নাটক করিয়া করে আমার এই পর্যন্ত ঘুরাইছে। একটা কথা বলি, আপনি কি পাইছেন? অসুস্থ মানুষের উপরে আপনি জোর জুলুম করে এইভাবে টাকা চাপ দিতে পারেন? এটা তো হইতে পারে না। আর এটা আপনি কেমন কথা কইতাছেন? আর এইরকম এরা নাটক করে, নাটক করে করে আমার 7 দিন ধরে ঘুরাইতেছে। চুপ করেন। 7 দিন ধরে ঘোরাক আর 10 দিন ধরে ঘোরাক, একটা মানুষ অসুস্থ তার উপরে জোর জুলুম করা কি যায়? এটা কি সম্ভব? আপনি যেটা করতেছেন এটা অন্যায়, আর এই অন্যায় করলে কিন্তু খবর আছে, আমরা কিন্তু চাই দেখবো না। এই সোহেল, চাই দেখতেছ কি? ওটা তুইলে নে ক্লাবে আও, ওর নামে লিগ্যাল এটার মামলা দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই এসো। এই টেহা। রকি, আই লুজাই খাওয়ার হয়ে গেছে, আবার গরুর গাছটা কোন লাগবো? তোরা যাবি রে? হ্যাঁ, তুমি যাও, আমি আইতাছি। কি রে তনিমা, গেলা? আমার হয় না এখনো, আর কয়টা মাছ ধরে লই, তারপরে যাবো। হ্যাঁ, তাহলে তুই থাক, আমরা গেলাম। আরে কি হলো এটা? আমার পা কে ধরছে? ওগো, ওরে বাবা গো! আরে আপনি কে? মা, তুই আমাকে চিনবি না, আমি মৎস্য দরবেশ। মৎস্য দরবেশ? আপনি আমার পা টেনে ধরছেন কেন? আমি কি করছি? বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, আমারে মাফ করে দেন। তোর পাও ধরেছি একটি মাত্র কারণে, তোদের সংসারে খুবই অভাব। ও বাবা, আমাকে অনেক অভাব, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, আমরা একবেলা ঠিক মতো খাইলে পরের 2 বেলা না খেয়ে থাকি। আমাকে এখন দিনকাল খুবই কষ্টে যাইতেছে। এই যে দেখেন, এখন মাছ ধরুম, তারপরে বাড়িতে যাবো, তারপরে যদি করে রান্ধি তাহলে সবাই খাইতে দিতে পারো, নাহলে আমাকে আজকেও না খেয়ে থাকতেইব। এইদিকে আমার পাতিলো খালি, এখন পর্যন্ত তেমন কোনো মাছই ধরতে পারি নাই। আর আমাকে বাড়িতে যে কামাই করে খাওয়ানোর কথা সেই অসুস্থ, আমার জামাইটা পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, ও যে কয়টা কামাই পাতি করবো তারও কোনো উপায় নাই। আমি সারাদিন ধরে মাছ ধরে কিছু আমার নিজের জন্য রাখি, আর বাকিগুলা বিক্রি করে দিই, সেই টাকা দিয়ে আমি চাল কিনা খাই। তাহলে বুঝেন, আমাকে অভাবের শেষ নাই, খুব কষ্টে আছি আমরা। তোকে তো আমার দেওয়ার মতো কিচ্ছু নেই, তোকে আমি একটা জিনিস দিয়ে যাচ্ছি, তুই চোখটা বন্ধ কর। আচ্ছা বাবা। আরে বাবা কই গেল? পাতিল, এই জায়গায় পাতিল আসলো কই থেকে? এটা আবার কি দিয়ে গেল? একটা মাটির হাড়ি, লাল কাপড় দিয়ে ঢাকা, এটার ভিতরে কি আছে? আর বাবা এবার কই গেল? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এটা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে খুলি। বাবা যে এই হাড়িটা দিয়ে গেল, এই হাড়িটার ভিতরে কি আছে? এই জায়গায় তো কেউ নাই, তাহলে এই হাড়িটা এখন একটু খুলে দেখি। আরে এই হাড়ির ভিতরে এতগুলা টাকা, হায় আল্লাহ,
এতগুলো টাকা, তার মানে ওই মৎস্য দরবেশ আমার এই টাকাগুলো দিয়েই সাহায্য করে গেল। হয়তো বা আমার জীবনে কোনো পুণ্য করছিলাম, সেই পুণ্যেরই আমি ফল পাইলাম আজকে। আমাগো ঘরে এত অভাব, আমাগো অভাব মনে হয় একটু দূর হইব। দিতে যাই। বৌমা, তোমার কাছে এত টাকা? আব্বাজান, এই টাকার বিষয়ে আপনি আমার কিছু জিজ্ঞেস করেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই টাকাগুলো যে আমি পাইছি, আমাকে কোনো এক ভালো কর্মের ফল পাইছি। আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না আব্বাজান। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আব্বা, আসলে হয়েছে কি, এই নদীতে আমি যখন মাছ মারতে গেছি তখন একটা মৎস্য দরবেশ এসেছিল আমার কাছে। ওই মৎস্য দরবেশে আমাকে জীবনের সব কাহিনী মৎস্য দরবেশ জানতো। উনি যাই না সেরা এতগুলো টাকা দিয়ে গেছে। বৌমা, তুমি এটা কি কইতেছো? আব্বাজান, আমি আপনার মিছা কথা কমু কেন? শুনেন, এখন আর এই জায়গায় এত কথা না বাড়াই, কেউ দেখলে আবার সন্দেহ করবো। চলেন আমরা বাড়িতে যাই, আজকে আমি বাজার করব আর আপনাকে সবাই রাইন্দা ওইটা খাও। চলেন। আচ্ছা ঠিক আছে বৌমা, এটা ধরেন। আচ্ছা চলো চলো চলো। আচ্ছা। আরে এই ব্যাগের ভিতরে তো অনেক টাকা। হেলা, আমার তো কপাল খুলে গেল। টুনিমা, এতগুলো টাকা আমাকে তো কপাল খুলে গেছে। আমাকে তো কপাল খুলে গেছে। কে তোমাকে কপাল খুলছে? কপাল খুলছে আমার, কারণ টাকা দিতে আমি পাইছি, তোমরা তো পাও নাই। আমি বড় লোক হইছি, তোমাকে কপাল কেমনে খুলে? লিটন চাচা, এই টুনিমা এসব কি কয়? আমাদের নাকি টাকা পয়সা আর ভাগ দিব না? এই তো মা, তুই এটা কি কেমন কথা কস? কারণ একই খেতে 4 জনে কাম করতেছি, এই টাকার ভাগ তো আমরা 4 জনে নিমু। কি কস? হ, লিটন চাচা ঠিকই কইছে, আমাদেরও ভাগ দেয়া লাগবে। কাম করতেছি আমরা চারজন এক খেতে, ঠিক আছে। টাকাটা পাইছি কেডা? আমি পাইছি, তাহলে টাকাটা আমার। আমি বড় লোক হইছি, আমার কপাল খুলছে। তোমরা এত কথা কইতেছো কেন? দেখো, তোমাকে কাউরে কিন্তু আমি 1 টাকাও দিব না। পাগল আমরা ওই নাই, ঠিক আছে? এই টাকার ভাগ অবশ্যই আমাকে দিতে হইব। ভাগ দিতে হইব মানে? মামার বাড়ির আবদার নাকি? ভাগ চাইলে ভাগ দিব? আমার টাকা, আমি তো কষ্ট করে এতগুলো টাকা পাইছি, এই টাকার ভাগ দিব আমি? আমি কি পাগল হইছি নাকি? এই তনিমা, এই টাকার ভাগ যদি তুই না দেস, নয় মালিকরে জানাই দিমু, নাইলে পুলিশে জানাই দিমু। না না, মালিকরে জানাইতে হইব কেন? পুলিশের কাছে যাওয়া লাগবে কেন? ভাগ আমি যেহেতু টাকা পাইছি, আমি একটু বেশি রেখে তুম করে দিমুনি কিছু কিছু করে। এই তনিমা, ওই তনিমা, ওই তনিমা, আমাকে টাকার ভাগ দিয়া যা। এই তুই টাকা নিয়ে আমরা দৌড়তে চলে আইছস, দে টাকা ভাগ করে দেবো সবাই। টাকা সবারই সমান ভাগ হইব। এই তো এই তো এই তো রকিনি, এই যে এই যে আমার 2 বান্ডিল, এই তো এই যে এই যে, আর এই যে আমার 1 বান্ডিল। এই তো একটা বাচ্চা, এইটা আমার। আর আবার টাকা দিব। আমি এত কষ্ট করে এতগুলো টাকা পাওয়াই দিলাম আপনাকে। এই টাকা তো আমি পাইছি। না না, আমি টাকা দিব না। কিসের টাকা দিব? আরে না, আমি এই টাকাগুলা ওই ক্ষেতের মধ্যে পাইছি। এই টাকাগুলা আমার অধিকার। অধিকার না, অধিকার কিন্তু একদম বুঝাই দেব। তোর কিসের অধিকার? তুই জানোস এই টাকাগুলো কই আসছিল? এই টাকাগুলো আমরা রাখছিলাম, একটু নড়াচড়া করবি না। এই টাকা দে 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 কইতাছি। দে টাকা। উস্তাদ উস্তাদ, চল আয়, একটু নড়াচড়া করবি না। চুপ চুপ। এই তোর জন্যে আমাকে এত বিনাতে হাত ছাড়া হয়ে গেল। আজকে তাহলে এতগুলো টাকা হাত ছাড়া হইতো না। লিটন চাচা, তুমি কিছু কও না কেন? শোন, ঝগড়াঝাটি করে লাভ নাই। এখানে আইসা ঝগড়াঝাটি করলে আমাকে বেলা ফুরাই যাবে না। আসলে কি জানোস, গরিব মানুষের এত লোভ লালসা করানোর দরকার নাই। আমরা খেতে খাইটা খাই না মানুষ, আমরা খেতে যাই কাম করি। যদি মালিক শুনে আমরা এরকম গন্ডগোল করতেছি, হেসে সন্ধ্যা বেলায় আমরা হাজিরের টাকাও পামুনি না। হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। তাড়াতাড়ি চলেন। আপনি আপনি কে? আমি হলাম লাউ দরবেশ।
কত লাউ ধরছে। কিলো উস্তাদ বাবা আপনি আইছেন? বুবু আমাকে লাউ খেতে তো একটা লাউ ধরে নাই, এখন কি হবো? এই লাউ ক্ষেত থেকেই তো আমাকে সারা মাসের সংসার চলে, এখন আমাকে সংসার চলবো কেমনে? তুমি না আমারে কইছিলা যে তুমি যে লাউয়ের বীজগুলো আনছো এগুলো অনেক ভালো, এগুলা খেতে লাগানোর পরে ভালো ফলন হবো, কিন্তু আমাকে খেতে তো একটা লাউ ধরে নাই, এখন আমরা কি করুম, কি খামু, সংসার কেমনে চলবো? দেখ বোন, যে লাউয়ের বীজগুলো আমার কাছে বিক্রি করছে উনি আমার সুন্দর করে বুঝায় কয়ে দিছে যে এগুলো তুমি ভালো মাটিতে লাগাইও, অনেক ভালো ফলন হইব। কিন্তু দেখ কতগুলো লাউয়ের গাছ হইলো, একটাও লাউ হইলো না। তাইলে কি এই লোকটা আমার সাথে মিথ্যা কথা কইছে, আমারে ঠকাইছে? আপনি আপনি কে? আপনি কি জানেন? আমাকে দেখে তোরা ভয় পাসনি, আমি তোদেরকে মারতে আসিনি, আমি হলাম এই লাউ ক্ষেতের লাউ দরবেশ। তোরা এই ভর দুপুর বেলা এই চকের ভিতরে, এই লাউ ক্ষেতের ভিতরে তোরা কেন এসেছিস? বাবা আমরা কোনো অন্যায় করি নাই, আপনি আমাকে কোনো অভিশাপ দিয়েন না, আমরা শুধু এই দুপুর বেলা আসছিলাম আমাকে খেতে লাউ হয়েছে নাকি এটা দেখার জন্য। তোরা এসেছিস আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, সেই জন্য তোর শাস্তি পেতে হবে। না না বাবা, আমাকে কোনো শাস্তি দিয়েন না, আমাকে দুইজনের দুইজন ছাড়া কেউ নাই, আমাকে দেখাশোনা করারও কেউ নাই। অনেক কষ্ট করে এখানে লাউয়ের বাগান করছিলাম কিন্তু কোনো লাউ হয় নাই, এই কারণে দুইজনে এনে মন খারাপ করে দাঁড়ায় আছি। না, আমি তোদেরকে অভিশাপ দিতে আসিনি, তোরা অভাবী, তোদের ঘরে খাওন নেই, তোরা খুব অভাবে আছিস, সব আমি জানি। তোদের দুজনকে আমি এমন শাস্তি দিব জীবনও আমার কথা তোরা ভুলতে পারবি না। যা, তোদের লাউ ক্ষেতের ভিতরে গিয়ে দেখ, তোদের লাউ খেতে পরিপূর্ণভাবে লাউ ধরে গেছে, জীবনে আর তোদের অভাব থাকবে না, অভাব থাকবে না। হক মাওলা। বাবা 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 আপনি কই গেলেন? বুবু চল তো যাই দেখে আসি, চল। বুবু দেখো আমাকে লাউ খেতে কত বড় বড় লাউ ধরছে, কত লাউ ধরছে। সত্যি তো লাউগুলো তো অনেক বড় বড় হইছে, আজকে বিক্রি করা যাব। আর যে পরিমাণের ফুল আইছে আমার মনে হইতেছে কালকে সকাল সকাল এসে দেখবো পুরা লাউ ক্ষেত লাউ দিয়ে ভরে গেছে। ও বুবু তুই একদম ঠিক কথা কইছস, আমার কি মনে হয় জানোস, লাউ দরবেশ যে কইলো না যে আমাকে ক্ষতি করব, এটা আসলে কোনো ক্ষতি না, উনি আমাকে আশীর্বাদ করে দিয়ে গেছে, যার জন্যই আমাকে লাউ গাছে এত লাউ ধরছে। আচ্ছা চলো শোন, লাউ যেহেতু মোটামুটি বড়ই আছে, এগুলো আজকে নিয়ে বাজারে বিক্রি করা যাব। ঘরে তো চাউল নাই, এক কাজ কর, বড় বড় দেখা আমার কয়েকটা লাউ কেটে দে, আমি এগুলো নিয়ে এখনই বাজারে যাবো। হ বুবু, সব লাউ তো একবার বিক্রি করা যাব না, কিছু কিছু লাউ আমরা প্রত্যেকদিন বিক্রি করব। ঠিক আছে, আয় ওই দিকটা দেখি। আচ্ছা বুবু দেখ কত বড় বড় লাউ, এই কয়টা লাউ তো আজকে আমরা বিক্রি করতে পারবো। দেখ হ্যাঁ, এক কাজ কর, এই যে এইটা ওইটা এইগুলো তাড়াতাড়ি কেটে আমার কাছে দে। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে বড় বড় দুইটা আছে, এই দুইটাও কেটে দিস। তনিমা তুই এক কাজ কর, এই যে এই লাউটা কেটে নিয়ে আয়, ওই যে আরো একটা আছে বড়, এই তো এখানেও আরো দুইটা আছে, তাড়াতাড়ি কেটে নিয়ে আয়, এইগুলা নিয়ে আজকে বাজারে যাবো। বুবু বিসমিল্লাহ কয়ে দিলে এটাই কাটলাম আগে। আচ্ছা বুবু এই নাও, আর বাকি দিও আমি ছিঁড়ে নিয়ে আসতেছি, তুমি এই জায়গায় থাকো। বুবু দেখ কত বড় বড় লাউ, এগুলো বিক্রি করলে আমাগো আজকের দিনের মতো সংসার চলে যাবো। হ্যাঁ, চাউল আনতে হবো, আর জানি কি কি নাই ঘরে কইলি, নুন তেল পেঁয়াজ কিছুই তো নাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে লাউ নিয়ে আইলি কোন দিকে? এইগুলো তো আমাকে খেতে লাউ। হ্যাঁ খেতে দিকে আনছি, তার মানে তোগো ক্ষেত তো টানা হয়ে গেছে, তোগো লাউ ক্ষেত তো একটা ফুলও আসে নাই। হ্যাঁ ভাই এখন আপনি বুঝেন নাই, এই লাউ সাইড দেখে তো বোঝা যায় যে এই লাউ দুইটা আমার ক্ষেতের। হ্যাঁ তুই ঠিক কইছস। এই তোরা দুইজন আমার ক্ষেত থেকে লাউ আনছস, আমি লাউ দেখে ঠিক পাইছি। দেখেন
আপনারা এমনি মিছা কথা কইবেন না। এই লাউগুলো আমাগো ক্ষেতেরই লাউ। আমাগো ক্ষেত থেকে আমরা তুইলা নিয়ে আসলাম বিক্রি করার জন্য। আপনারা কি কইতেছেন এইসব? চুপ, একটা কথাও কবি না। এই তোগো বাড়ি কোনো খাবার নাই, নিশ্চিত এই লাউ চুরি কইরে তোরা এগুলো বেইছে তোরা চাউল ডাল না খাবি। তাছাড়া শোন, আমরা লাউয়ের সাজ দেখলে কইয়া দিবার পারি যে এই লাউ গিলা কোন ক্ষেতের। আমাকে উত্তর শহরে এই লাউ গিলা। তুই একবারে ঠিক কথা কইছস, এই লাউ আমার খেতে। দেখেন আপনারা এক কথা বারবার কইতেছেন কেন? কইতেছি যে এটা আমাগো ক্ষেতের লাউ, আর আপনি আমাকে এরকম অপবাদ দিতেছেন কেন? তাই তো তনিমা যা কইতাছে একদম ঠিকই কইতাছে। আমাগো ক্ষেতের মধ্যে লাউ হইছে আর আমরা সেই লাউ তুইলে বাজারে নিয়ে যাইতাছি। আমাগো খেতের লাউ, হ্যাঁ? আমরা লাউ ঠিক পাই না। দে লাউ দে। কিলো উস্তাদ, এই হৃদয় লাউ দুর্বার গেলাম, এমনি শক করলো কে? বাবা আপনি আইছেন? দেখেন না বাবা, এনারা দুইজন আমাকে লাউ চুরির অপবাদ দিতেছে। আপনি কোন আমরা কি লাউগুলো চুরি করছি? বাবা আপনি তো সবই জানেন, এই লাউগুলো তো আপনার দোয়াতে আমাকে খেতে হইছে। আমাকে ঘরে একটা চাউল ডাল কিচ্ছু নাই, এই কারণে এই লাউগুলো বাজারে নিয়ে যাইতেছি। আর এই যে দোষটা লোক দুইটা আমাকে কইতেছে আমরা নাকি চোর। চুপ কর, আমি সবই জানি। এই লোকই তোদের ওই লাউ গাছের গুড়ে বীজ দিয়েছে। না দরবেশ বাবা, আমি কোনো বীজ দেই নেই। চুপ। আর একটা কথা বলবি, ভালোভাবে শিকার যা, তা না হলে আমি তোদেরকে এখানেই শেষ করে যাব। তাত মনে হয় মাইন কাছে ভাই পুড়ে গেছি। এই দরবেশে মনে হয় সব কিছু জানে গেছে। ভালো গেল আমরা স্বীকার করি, নাইলে খবর আছে আমাকে। বাবা আসলে হয়েছে কি, আমার ক্ষেতের পাশে ওগো ক্ষেত, ওই ক্ষেত অনেক লাউ ধরতো। আমি চাইছিলাম ওগো ক্ষেতটা কিনে নিবেন, যদি লাউ না ধরে তুই ক্ষেত একসাথে বেচা ফেলাম, এই জন্য আমি বীজ দিছিলাম। চুপ, এত লোক করবি, তোর অনেক আছে আর ওদের কিচ্ছু নেই। শুধু ওই জমিনের উপরে ভরসা করেই ওদের সংসার চলে, ওই লাউ বেচে ওদের সংসার চলে। আর তুই কিনা তাদের ক্ষতি করতে চাস, তোকে এবারকার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি ওদের পিছে তুই লাগিস তাহলে আমি তোকে ছাড়বো না। আমি ওদের মাথার উপর ছায়ার মতো হয়ে লেগে থাকবো। দরবেশ বাবা এইবারের মতো আমাকে মাফ করে দেন, আমি আর এইরকম অবৈধ কাজ আর করুম না। ঠিক আছে, তোদেরকে এবার করার মতো আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি ওদের কোনো ক্ষতি করতে চাস তাহলে তোদেরকে আমি ছাড়বো না, আর ওদের মাথার উপর আমি ছায়া হয়ে থাকবো। চলি হক মাওলা। বইনেরা আমরা বড় ভুল করে ফেলাইছি। বইনেরা তোমার ঘরে এই লাউ নিয়ে বাজারে যাইতে হইব না, তোমরা আমার সাথে আসো, আমি তোমাকে এই লাউয়ের দাম যা হয় আমি দিয়ে দেবো। আসো আসো আমার সাথে আসো। ভাইয়া তুমি এভাবে না জানায় চলে আসলা, একটা কল তো করতে পারতা। মোবাইল করে আসবো কিরে, আমি তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তোদেরকে না জানিয়ে চলে আসছি। আসছো ভালো কথা, কিন্তু আবার যাবা কবে? বোন রে, বিদেশে কাজ করতে যাইয়া আমার এই হাতটা কাটা পড়ে যায়, তাই মালিকে আমারে টাকা পয়সা দিয়া আমার এই দেশে পাঠাইয়া দিছে। আর কোনো দিন তারা আমারে নিব না, কারণ আমি তো কাজ করতে পারুম না। আমি যে কি করুম বোন? এইটা তুমি কি বলতেছো ভাইয়া? তাইলে আমাকে সংসার কেমনে চলবো? আব্বার ওষুধের টাকা, কিস্তির টাকা, সংসারে বাজার সদাইয়ের টাকা, এইগুলা কেমনে চলবো কত ভাইয়া? কি কইতেছেন ভাইজান? আপনি তো দেখুন বাড়িতে চলে আসেন, তাহলে তো আমরা বিপদে পড়ে যাবো। কিরে বাবা লিটন, তুই ফট করে এইভাবে চলে আইলি? একটা ফোন করে তো আবি, আমরা এয়ারপোর্টে যে তোর নিয়ে আসতাম, ফট করে চলে আইলি, কি কোনো সমস্যা হয়েছে? বাবা আমি ইচ্ছা করে আসি নাই বাবা, আমারে তারা এই বিদেশের থেকে এই দেশে পাঠাই দিছে, কারণ আমার এই হাতটা না কাইটে গেছে। হ্যাঁ কস কি? হ্যাঁ তোর হাত কেটে গেছে মানে? কেমনে কেটে গেল তোর হাত? হ্যাঁ বাবা, আমি ওই যে বিল্ডিংয়ের কাজ করতে যাই করে যে আমার হাতটা হারাই ফেলাইছি বাবা। এখন আমার তারা কি করব, এই জন্য দেশে পাঠাই দিছে। বাবা এখন তুমি বলো তো, ভাই যে এইভাবে চলে আসলো, আমাকে সংসার কেমনে চলবো? আমরা কত টাকা ঋণ হয়ে রয়েছি। ভাবছি ভাই এই বছরে টাকা পাঠাইলে বাড়ি ঘরের কামটা ধরবো, বাড়ি ঘরটা ঠিক করা লাগবো না কত? বৃষ্টি বুষ্টি নামলে তো বাড়ি ঘরের কি অবস্থা হয়ে যায়। হ্যাঁ ভাইজান, আমি তো আপনার কয়া রাখছি যে আপনি আমার কিছু টাকা পয়সা দিবেন, ওটা দিয়ে আমি একটা দোকানপাট করে ব্যবসা করুম। আমি তো দোকানও দেখে রাখছি, কিন্তু এখন আপনি চলে আসলেন, এখন কি হইব কোন তো? হ ভাই,
এখন তো দেখতেছি তোমার জন্য সব সমস্যা আমাগো গাড়ে এসে পড়লো। ব্যাংকে ঋণ রইছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা এনে রাখছি, ঘরটা ঠিক করতে হইব, কি থয়ে কি করবো, এখন তো দেখতেছি আমাকে পথে বসতে হইব। তাই চোখ থাক, পোলাটা যে আমার বাইসে আছে এইটাই তো বড় কিছু। অ্যাক্সিডেন্টে আটটা হয়ে গেছে, সেই চিন্তা করস না। আর আর তোরা আসত খালি টাকার চিন্তায়। বাবা তুমি চুপ থাকো, আমি বলতেছি। ভাইয়া তোমার হাত দেখি ভালো। বাবা তোর তোর আর ঠিক আছে? আমার হাত ভালোই আছে, আমার কিছুই হয়নি। আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আমি এই নাটক করে তারপরে এখানে আসছি। আমি দেখতে এসেছি যে আমার টাকাকে এরা বেশি ভালোবাসে না আমাকে ভালোবাসে। কিন্তু আমি আজকে এসে যা দেখলাম, আমার এখানে কোনো মূল্য নেই বাবা, আমার টাকা পয়সারই এখানে মূল্য। নীলা, ছোটবেলায় মা মইরা যাওয়ার পরে তোরে আমি কুলে ফিটে করে মানুষ করছি। তোরে আমি কোনোদিনও কষ্ট দেই নাই, কোনো কষ্ট লাগতে দেই নাই। তুই যা চাইছস আমি তোরে তাই দিছি। প্রয়োজনে মানুষের বাড়ি কাম করিয়া তোরে সেটা আমি পূরণ করছি, তোরে বড় করছি। তুই অনেক বড় হইছস, তোর বিয়ে হইব, তুই নিজে পছন্দ কইরা ওরে বিয়ে করছস। আমি তারই তোর লগে আমি বিয়ে দিছি। কিন্তু সেই পোলাটা আমার বাড়িতে আইনা উঠাইছস, তা তো আমি কিছু মনে করি নাই। তোদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কইরা আমি বিদেশ যাইয়া মাথার ঘাম পায়ে ফাইলাইয়া সেই টাকাগুলা পাঠাইছি। কেন পাঠাইছি জানো? আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমি তো কোনো বিয়ে শাদি করি নাই। তোরাই তো আমার সব। তগ কথা ভাইবা, আমি হাড় ভাঙা পরিশ্রম করে সেই টাকা পয়সা তোকে ভবিষ্যতের জন্য পাঠাইছি। নিজে কোনো ভবিষ্যৎ রাখি নাই। তোরা শুধু সুখে থাকবি। আজ কয়দিন ধরে তোদের আচরণ আমার কাছে খুব ভালো লাগতেছিল না, সেই জন্য আমি তোদের পরীক্ষা করার জন্যে আমি তোদেরকে মোবাইল না করে আমি চলে আসছি। কিন্তু আইসা আমি যা দেখলাম, তোরা আমারে কেউ ভালোবাসোস না, শুধু আমার টাকারে তোরা ভালোবাসোস। তাই আমি তোদের জন্য না লাকেজ ভর্তি টাকা নিয়ে আইছি। তোরা কোনো চিন্তা করিস না। আর বোন জামাই, তুমি কি কইছিলা? দোকান দেখছো, তুমি ব্যবসা করবা। হ, তোমার জন্য আমি টাকা নিয়ে আইছি। ব্যবসা করে তোমরা সুখে শান্তিতে সংসার করো ভাই। আমার তো আর এখানে প্রয়োজন নাই, আমি শুধু টাকারই পুতুল। আমি তো অন্য কেউ না। আমি তো কোনো বিয়ে শাদী করি নাই, আমার তো কোনো ভবিষ্যৎ নাই, আমার সন্তান আদি নাই। তোরাই সব। আর তোরাই যখন আমার পর ভাবতেছস, তাইলে আর আমার এই পৃথিবীতে আর কেড়াই আছে। ঠিক আছে, এটার ভেতরে অনেক টাকা আছে, তোর জন্য গয়নাও আছে। তো এটা নে, এই টাকা নিয়ে তোরা সুখে শান্তিতে থাক। বাবা, বাবা তুমি ভালো থাকো বাবা। আমি চলে যাইতেছি, তুমি সুখে থাকো বাবা। তোমাদের এই সুখে শান্তির সংসারেতে আমি কাটা হয়ে আর কোনোদিন ফিরে আসবো না বাবা। দাঁড়াও ভাইয়া। ভাইয়া তুমি কই যাবা বলো? আমরা তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাদের জন্য এত কষ্ট করছো, আর আমরা আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার একটু বুঝতে পারি নাই। ভাইয়া ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যাও না। তোমার এই ছোট বোনরে তুমি ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া তুমি আমার মাফ করে দাও ভাইয়া, আমার অন্যায় হয়ে গেছে ভাইয়া, আমি তোমার বুঝতে পারি নাই। তুমি যাও না ভাইয়া, মাফ করে দাও আমার। ভাইজান, আপনি আমারও মাফ করে দিয়েন। আমিও অনেক অন্যায় করছি, কোনো কাজ কাম না কইরা আপনার টাকায় বসে বসে খাইছি। আপনি আমারও মাফ করে দিয়েন ভাইজান। বাবা লিটন, তোরই তো ছোটো বোন, ওরে তুই ছোটোবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করছস, লেখাপড়া শিখিয়া বিয়া দিছস। বাবা ওর বলবো যাবার সে, বাবা তুই মাফ করে তুই। বোন বোন রে, কারণ আমরা তোর বড় ভাই। এই বাবার পরেই না আমরা, শুধু আমি না, এই সারা পৃথিবীতে যতগুলা বড় ভাই আছে, সব বড় ভাই ছোট ভাই বোনদেরকে নিজের সন্তানের মতো দেখে বোন। তাই তাদেরকে কোনোদিন কষ্ট দিতে নাই বোন। ভাইয়া আমার অন্যায় হয়েছে, আমি আর এরকম করবো না। ভাইয়া তুমি ঘরে চলো, তুমি আমাকে সাথে ঘরে চলো, তুমি যাও না। না না, আমার হাতে বেশি সময় নাই তো, আমি আবার কাল পরশু চলে যাবো।
এই জন্য তোদের দেখার জন্য আমি চলে আসছি। তোরা ভালো থাক, আমি যাই। না ভাই, তুমি ঘরে চলো ভাইয়া, চলো বাবা চলো। তোর বোন জন্য এত করে কইতেছিস, চল। আচ্ছা চল। চলো, তুমি লাগেজটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি চলে আসছি। স্যার, আপনার মানি ব্যাগ পড়ছে স্যার। স্যার, স্যার আপনার মানি ব্যাগ পড়ে গেছে স্যার। স্যার মানি ব্যাগ পড়ছে স্যার। স্যার, আপনার মানি ব্যাগ পড়ে গেছে স্যার। আরে এটা তো আমারই মানি ব্যাগ। এই মানি ব্যাগ তোর কাছে কি করে এলো? স্যার, আপনার মানি ব্যাগটা ওই জায়গায় রাস্তায় পড়ে গেছিল স্যার। টোকাইয়ের বাচ্চা, মিথ্যা বলার জায়গা পাস না তাই না? খাস টোকাইগিরি করে, কিন্তু পকেট থেকে মানি ব্যাগ কিভাবে মেরে দিতে হয় সেটা তো খুব ভালোই শিখেছিস। না না স্যার, আপনার পকেটে আমি মানি ব্যাগ কেন চুরি করবো? আমি চুরি করি নাই স্যার। আমি সত্যি করতেছি, আমি রাস্তায় পাইছি স্যার। এই চুপ কর তুই, দেখি তো ঠিক আছে নাকি। আরে আমার মানি ব্যাগের টাকা হয়ে গেল। এই মানি ব্যাগ তো ঠিকই ফেরত দিতে আসছোস, কিন্তু টাকাগুলো সরাই দিছোস না? না স্যার, আমি সত্যি করতেছি, আমি আপনার টাকাগুলো নেই স্যার। এই তুই কি ভালোই ভালোই টাকা দিবি নাকি তোরে পুলিশে দেবো? না না স্যার, আমার পুলিশে দেন না স্যার। আমি সত্যি করতেছি, আপনার কাছে 1 টাকা চুরি করি নাই স্যার। বুঝছি, তোরে ভালো মতো বললে কাজ হবে না। তোর আজকে আরে আপনি কি করছেন? এই ছেলেটাকে আপনি কেন মারছেন? মারবো না তো কি করবো? আপনি কি জানেন ও কি করেছে? ও আমার মানি ব্যাগ থেকে টাকা সরিয়েছে। আরে টাকা নিচ্ছে মানে উটুকাই হতে পারে, তবে কারোর টাকা চুরি করে না। আরে থামেন তো আপনি, আপনি কিছু জানেন না বুঝেন না, সে আন্দাজে একটা কথা বলতেছেন না। আরে আমি দূরে দাঁড়িয়ে সব দেখছি। আপনার পকেটের থেকে মানি ব্যাগটা পড়ার সাথে সাথে এই ছেলেটা উঠিয়ে আপনাকে দেওয়ার জন্য দৌড়িয়ে আসছে, আর আপনি বলছেন আপনার মানি ব্যাগের টাকা নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যালো, কি? ঠিক আছে, সরি মুরব্বী, আমারই আসলে ভুল হয়েছে। এই মানি ব্যাগের টাকাটা আমার বউ সরিয়ে রাখছিল, কিন্তু আমি ভাবছি যে মানি ব্যাগের টাকাটা ওই সরিয়েছে। হঠাৎ করে ও যখন আমাকে মানি ব্যাগটা ফেরত দিতে আসে, তারপরে যখন আমি এই মানি ব্যাগের টাকা দেখতে না পাই, তখনই আমি ওকে ভুল বোঝা শুরু করেছি। ভাবছি যে টাকাটা ওই নিয়েছে। আসলে ওর সম্পর্কে এইভাবে না জেনে না বুঝে ওকে মারধর করা আমার একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবে কারো না জেনে এভাবে সন্দেহ করবেন না। কোথায় থাকো তুমি, আর তোমার পরিবারে কে কে আছে? আমার বাড়ি ঘর নাই স্যার। আমার মা বাবারে আমি ছোটবেলায় হারাইছি স্যার। আমি বোতল টুকায় আমার এই পেটটা চালাই স্যার। আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারছি। তুমি চলো, তুমি আমার সাথে আজকে থেকে আমার বাড়িতে থাকবে। আমি তোমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো, তুমি সেখানে পড়াশোনা করবে। তুমি আমার সাথে চলো। মুরব্বী, আমি এই ছেলেটাকে নিয়ে যাই। আজকে থেকে ওর সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তবু তো ছেলেটার একটা গতি হলো। হ্যাঁ, আপনি নিয়ে যান। আসো। এই খবরদার, তুমি কিন্তু যাইবা না ওই জায়গায়। ওরা অ্যাক্সিডেন্ট হয়ে জামও যায় তাই মরুক গা। তোমার যাওয়ার কোনো দরকার নাই। তোমার একটু আগে কি কই অপমান করলো, তুমি কি ভুলে গেছো? না না, আমার দওয়াই লাগবো। আরে 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 কি হলো? বাইকটা আবার কি হলো হঠাৎ করে? কি হইলো? তুমি কাম বন্ধ করলা কেন? তাড়াতাড়ি কাম করো। এবো, ও এটা আমাদের নাইম না? আরে হ, ও তো নাইমি, কিন্তু ও তো অনেক বড় একজন অফিসার। তুমি কি হারে চিনো? ও তো আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? তুমি এসব কি কইতেছো? বন্ধু কত বড় লোক মানুষ, তোমার কি বন্ধু হিসেবে পরিচয় দিব? আরে তুমি কি কও, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ও আর আমি অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের দুইজনের। আচ্ছা তুমি কাম করতে থাকো, আমি যাই কথা বলে আসি। আচ্ছা দাওরা দিয়ে যাও। আচ্ছা যাও। আরে বন্ধু নাইম, তুই কি করছিস এখানে? এই ছোট লোকের বাচ্চা, বন্ধু মানে? তুই কাকে বন্ধু বলে রাখছিস? আমি কিভাবে তোর বন্ধু হই? আরে বন্ধু তুই এসব কি বলিস? আমি না তোর ছোটবেলার বন্ধু, কত খেলাধুলা করছি আমরা একসঙ্গে, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, আর এখন তুই আমার চিনতে পারছিস না? নাইম, এই গরিব ছোট লোক চাষা তোমাকে কি বলতেছে? সে নাকি তোমার বন্ধু, তাও ছোটবেলার। তুমি কি এই ছোট লোকদের সাথে চলছো নাকি ছোট থেকে? আরে ভাবি, নাইম আমার বন্ধু,
আমরা ছোটবেলায় একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছি, কত খেলাধুলা করেছি আমরা একসঙ্গে। এই ছোট লোকের বাচ্চা, তুই কাকে ভাবি বলিস? হ্যাঁ, এই তুই কি সব আবল তাবল কথা বলছিস? ছোটবেলায় একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি মানে? আরে প্রাইমারি স্কুলে তো আমি অনেকের সাথে পড়াশোনা করেছি, তাই বলে কি সবাই আমার বন্ধু? আর তুই কি আমার স্ট্যাটাস জানিস? তোর পোশাক আশাক দেখেছিস? এই তুই আমার সামনে থেকে সর তো, আমি এমনিতে একটা ঝামেলা আছি, তুই আবার ডিস্টার্ব করতে আসছ। সর। এই নাইম, তাড়াতাড়ি গাড়ি ঠিক করো, সময় নাই তো হাতে। কি শিক্ষা হয়েছে তোমার? তোমার আমি 100 বার করে মানা করলাম যে তোমার ওই বড়লোক বন্ধুর কাছে তোমার যাওয়ার দরকার নাই। তুমি কি বুঝো না যে বড়লোক জন্ম হয়েছিল গরিব অপমান করার জন্য? তুমি তারপরে কিসে লেগে গেছো? এখন দিছি না অপমান করে? 4 সেকেন্ড, কাম শুরু করো। এই খবরদার, তুমি কিন্তু যাইবা না ওই জায়গায়। ওরা অ্যাক্সিডেন্ট হয়ে যা মজা তাই করুক, মরুক গা, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তোমার একটু আগে কি করে অপমান করলো তুমি কি ভুলে গেছো? না না, আমার দওয়াই লাগবো। আরে বন্ধু কি হয়েছে? বসা বসা, কি হয়েছে? বসা, ঠিক আছো তুমি? এই এখন কি করি? এর তো অবস্থা খারাপ, এর তো হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। আচ্ছা, ওনাকে কিভাবে কি কি করি? একটু ধরেন না, একটু ধরেন, একটু ধরেন। পাও না মা, ধরেন। কোন দিকে যাবো? এদিকে হাসপাতাল। এই তোরা কই রে? না এবার আমার কন্ট্রাক্টরটা ছাড়াই লাগবে। ফেরদৌস ভাই শোনেন না, আমার বউ হসপিটালে ভর্তি, তার ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত দেওয়া লাগবে। যদি রক্ত দিতে না পারি তাহলে তার আর বাঁচানো যাবে না ভাই। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাই নাই ভাই। আপনার রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, তাই না? আপনি রক্তটা দেন না ভাই। তা ঠিক আছে, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমার শরীরটা ভালো না রে ভাই, আমার শরীরটা বইতেছে না। তুই এক কাজ কর, ওই যে আমার সবুজ আছে না, ওর রক্ত ও নেগেটিভ, তুই সবুজের কাছে যা। সবুজ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এ জীবন তোমার। সবুজ, সবুজ ভাই শোনো না, তোমার রক্তের গ্রুপ নাকি ও নেগেটিভ? হ্যাঁ, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাই কি হয়েছে? ভাই তোমার ভাবি হসপিটালে ভর্তি, তার ইমার্জেন্সি রক্ত দেওয়া লাগবে ভাই। আমি ও নেগেটিভ রক্ত অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাইতেছি না। তোমার রক্তের গ্রুপ যেহেতু ও নেগেটিভ, তুমি একটু রক্তটা দাও না। তোমার মাথা নষ্ট হয়েছে, আমি তোমার বউর রক্ত দিয়ে যাম? আরে হুনো, রক্ত দিলে শরীর ঝিমঝিম করে, রক্ত দিতে পারবো না। কত কষ্ট করে উপার্জন করে আমি খাই, এই রক্ত তোমার বউরে দিমু? দিতে পারবো না। যাও যাও। ভাই এটা কেমন কথা বলতেছো, একটু দাও না। আরে যাও তো, দিতে পারবো না রক্ত। আইছে মামার বাড়ির অবদার, রক্ত দিব। বন্ধু আমার রসিয়া, কাঠের উপর বসিয়া এক পালা গান বানাইছে, চিনচিন করেছে হায় মন ভাই তোমার। ভাই শোনো না, তোমার রক্তের গ্রুপ জানো কি ভাই ও নেগেটিভ না? আরে নাইম, হ্যাঁ তাতে কি হয়েছে? ভাই শোনো না, তোমার ভাবি হসপিটালে ভর্তি, তার ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত দেওয়া লাগবে। আমি অনেক জায়গায় খুঁজছি, অনেকজনের কাছে গেছি কিন্তু কেউই রক্ত দিতেছে না ভাই। তুমি তোমার ভাবির রক্তটা একটু দাও না। তুমি চাইলে তোমার জানটাও দিয়ে দিতে পারি নাই। লাগবো না রক্ত। যা দুষ্ট কথা কা। আল্লাহ, আমি এখন কি করব? আমি তো কত জায়গায় রক্ত খুঁজলাম কিন্তু কোথাও পাইতেছি না। আল্লাহ না বন্ধু, তোর বোর যে হাসপাতালে নিয়ে গেলাম, পরে আমি তো চলে আসলাম, পরে কি হয়েছে সেটা তো আর জানালি না তুই। ভালো না, ওর ইমার্জেন্সি রক্ত দেওয়া লাগবে। রক্ত লাগবে? কি রক্ত? রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত? আরে বন্ধু, ও নেগেটিভ রক্ত তো আমার নিজেরও। তুই কোনো চিন্তা করিস না, তুই হাসপাতালে যা, আমি বাড়ির থেকে শার্ট গাইতে এখনই হাসপাতালে আসতেছি, তুই যা। আচ্ছা আরে আরে দাঁড়াও, তুমি কই যাইতেছো? আরে হাসপাতালে যেতে হবে এখনই, নাইমের বউ খুব অসুস্থ, তার রক্ত লাগবে, রক্ত দিতে যাচ্ছি আমি। আরে নাইমের বউ অসুস্থ, তাতে তোমার কি? দেখো, তুমি নাইমের বউরে হাসপাতাল পর্যন্ত ভর্তি করে দিয়েছো, আমি তোমার কিছুই কইনি। আচ্ছা জায়গা ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি রক্ত দিতে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আচ্ছা তুমি বুঝো না কেন? নাইমের বউ তোমার কত অপমান করলো, তারপর কি তুমি শিক্ষা হয় না? দেখো, আমি তোমার একটা কথা শুনতে চাই না, তুমি ঘরে চলো, ঘরে চলো। আরে তুমি কি বলছো এসব? ওর বউ অসুস্থ, আমি ওকে রক্ত দিতে যাবো না? শোনো, তোমার এই কথা আমি রাখতে পারলাম না, বিপদেই বন্ধুর পরিচয়। আমি গেলাম, তুমি থাকো। আরে দাঁড়াও, দেখছো কারবারটা? আমার একটা কথাও শুনবো না, আবার জীবনে অপমান করে তারপরে আমার জামাই একটা শিক্ষা হইব। বন্ধু, আসলে আমি খুবই লজ্জিত। আসলে কি যে বলবো, আমার বলার ভাষা হারাই ফেলছি। সত্যি বলতে টাকার পেছনে ছুটতে ছুটতে আমি মানুষকে কখনো মানুষ মনে করি নাই। আমি তোর মতো বন্ধুরে
বন্ধু বলেও পরিচয় দিই নাই, আর তুই কিনা তোর রক্ত দিয়া আমার বউয়ের জীবন বাঁচাইলি। আমি তোর সাথে কতই না খারাপ ব্যবহার করছি। বন্ধু, তুই আমারে মাফ করে দে, আমি অনেক অন্যায় করছি তোর সাথে। বন্ধু তুই সব কি বলছিস? আমি তোর বন্ধু হয়ে যদি তোর পাশে না দাঁড়াই তাহলে তোর পাশে কে দাঁড়াবে? হ ভাইয়া, আমাকেও আপনি ক্ষমা করে দিবেন। আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আসলে ছোটবেলায় বড়লোক ঘরে জন্ম হয়েছে তো, এই জন্য গরিবদের ভালোবাসতে শিখি নাই। কিন্তু আপনি আসলে অনেক ভালো মনের মানুষ, আপনার সাথে যা করছি অন্যায় করছি। আপনি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিবেন। ভাবি, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমি কিছুই মনে করিনি। আসলে আমি যে আপনার জন্য কিছু করতে পারছি এই জন্য আমার অনেক ভালো লাগছে। আপনি যান, ভিতরে যান, রেস্ট নিন। বন্ধু, আমি তো যতদূর জানি তুই তেমন ভালো কাজ কাম করস না, বউরে নিয়ে খুব কষ্টে সংসার করস। আমার ঢাকায় বিরাট একটা ব্যবসা আছে, আমি সেইখানকার ব্যবসার দায়িত্ব দিতে চাই তোরে, তুই সেইখানকার ম্যানেজার হবি। শোন, তুই আজকে আমাদের সাথে তোর বউরে নিয়ে ঢাকায় যাবি, আমাদের সাথেই থাকবি। বন্ধু, তুই বাড়িতে যায় তোর বউর আমাদের বাড়িতে নিয়ে আয়, আমরা একসাথে ঢাকায় চলে যাবো, আমরা সবাই একসাথে ঢাকায় থাকুন। তুই সত্যি বলছিস? হ্যাঁ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার বউকে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তোর কি সমস্যা আমাকে খুলে বল। আপনি কি? আপনার আমি এত কিছু কইতে যাবো কিসের জন্য? তুই সব কিছু আমাকে খুলে বল। আমি তোর সাহায্যকারী। আমার কি সমস্যা আপনি শুনতে চান? আচ্ছা শুনেন তাইলে। আমার হয়েছে যত জ্বালা, বাড়িতে কাম করো, মাঠে এসে কাজ করো। এই তাড়াতাড়ি করো, 8-এর বেলা তো বেশি হয়ে গেল। এনে কাজ করো, ওনে কাজ করো, এত কাজ যদি আমিই করি তুমি কি করবা? হ্যাঁ, এই ওইসে আসো। আর পারবো না, গরমে জীবনটা শেষ হয়ে গেল। না না, তাড়াতাড়ি বান্ধো বান্ধো বান্ধো। এখনো তোমার বান্দার বাকি রয়েছে, কি করছো এতক্ষণ বইবে? আরে বান্ধো, 4টা করে দিও। এই বাজারের বেলা শেষ হয়ে গেল, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি দিলে বাজারে যাওয়ার ব্যবস্থা করো, বুঝছো? ওইছে ওটাও দিলে, ওটাও। লও দাদা উঠাই তো উঠাই তো উঠাই তো। ধরো, আর যেটা আছে এটা আমি হাতে করে নিয়ে আইতেছি। যাও যাও। ঠিক আছে। ভাই পূজা আইতাছে। হ্যাঁ আইতাছে, চল। তাড়াতাড়ি আসো, পাঁচ চালায় আসো। ভাই আপনি এই জায়গায় কি জন্যে? আমি তো ভাই মহাজনকে কইয়া দিছি আমি যথা সময় টাকা দিয়ে দেবো। নরে ফেরদৌস, আমি তোর কাছে টাকার জন্য আসি নাই, তোর কাছে আমি আইছি অন্য কারণে। ভাই আপনি আবার কি জন্য এই জায়গায় আইছেন? আমি তো মহাজনকে সব কইছি আমি সময় মতো টাকা দিয়ে দেবো। এই ফেরদৌস, তুই আমার নামে থানায় কমপ্লেন দিছস, আমি তোর জমি দখল করে নিছি, আর তোর এই সুন্দরী বোর দিকে নাকি আমি হাত বাড়াইছি। এত বড় একটা ঘৃণিত কমপ্লেন তুই থানায় কি করে দিলি? তোর সাহস কি করে হইলো? তুই এখনো আমারে চিনবার পারস নাই, একদম তোর আমি ভুইটা করে দিমু। তুই যাতে আর কোনোদিন কমপ্লেন না দিতে পারো সেই কাম করে দিমু। এই চকের ভিতরে কোনো সাক্ষী নাই, আর কোনো সাক্ষী থাকবো না, সব সাক্ষী আমি শেষ করে দিমু। আর এই যে তোর বউটা না, আমি তোর বউরে তো আমি হাত বাড়াইছি না, আজকে আমি তোর বউটারে দেখে দিমু। আগে তোরে দেখে লো। ধর।
কি করব আপনি আমারে কোন। তুই কোনো চিন্তা করিস না, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি তোর স্বামীর হত্যাকারীদের এখানে নিয়ে আসছি, তারপর তাদেরকে চরম শাস্তি দেব। আপনি এই জায়গা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা ওর স্বামীকে যেভাবে শেষ করেছিস, ঠিক আজ থেকে 10 বছর আগে আমার স্বামীকে ওইভাবে শেষ করেছিলি। তোদের কোনো ক্ষমা নেই, তোদেরকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর এই ধরনের ভুল করুন না, আমাকে ছাইড়া দেন। না, তোদেরকে ছাড়া যাবে না, তোদেরকে ছাড়লে তোরা ঠিক একই ভুল বারবার করবি, তোদেরকে তো শাস্তি পেতেই হবে। দাঁড়া, বোন, আমার কাজ শেষ, আমি এখন আসি। এই ছাগল নিয়ে আপনি কই যান? কেন, এই ছাগল তো আমার, হাটে নিয়ে যাইতেছি বেচতে। ও আচ্ছা, এই ছাগলটা আপনার? আপনার ছাগল আপনি হাটে বেচতে নিয়ে যাইতেছিলেন? আমার নাম জরিনা, আমি কথাই কাউরে ছাড়ি না। এই ছাগলটা আমার, আমার ছাগল আপনি নিজের মনে করে হাটে নিয়ে যাইতেছেন বেচতে? এত সাহস আপনি পান কই? আরে তুমি কি কইতেছো? এটা তোমার ছাগল। আরে ছাগল তো এটা আমার, আমি যারে লালন পালন করে এত বড় করছি, আর এখন তুমি কইতেছো যে তোমার ছাগল। আরে ছাগল দেখ রকমই দেখতে, ওটা কালা ছাগল, তো তুমি এইটা এই জন্য ভাবছাও। ঠিক আছে, তুমি যাও গা, আমার হাটে নিয়ে যাই। বয়স তো অনেক হইছে, পাও তো একটা কম্বরের মধ্যে অলরেডি চলে গেছে, আর আপনি কি না আমার ছাগল চুরি করে কইতাছেন? ছাগল একই রকম দেখতে। শোনেন, এই চুরির বিচার তো অবশ্যই আপনার পাইতেই হবো। আপনার এখন আমি চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। চেয়ারম্যান যদি আপনার বিচার করে তাহলে তো ভালো, আর যদি না করে আমার বিচার আমি করবার পারি। আসেন। মা, এইটা তাহলে তোমার ছাগল? আসলে বয়স হয়ে গেছে তো, চোখে কম দেখি, এইটাও কালা, আমারটাও কালা, আমারটা ভাই ভাই আমি হাটে নিয়ে যাইতেছি। আচ্ছা যাজ্ঞা, তাহলে তো ভুল হয়ে গেছে, আমি এখন বাড়ি যাই। এই দাঁড়ান, চুরি করছেন সেটা শাস্তি পাবেন না, চুরি করে আরামসে যাই বাইতে বয়ে থাকবেন, কিন্তু আমি বাইসা থাকতে তো তা হইতে দিব না, কারণ আমার নাম জরিনা, আমি কথাই কাউরে ছাড়ি না। আসেন আমার সাথে, আসেন আসেন। আরে তুই আসল বলেই তো আমি কোনো। চেয়ারম্যান সাহেব, আমার একটা বিচার করতে হইব। কি হইছে তোর? এই যে মানুষটা আমার ছাগল চুরি করে হাটে নিয়ে বেচতে চাইছে। চেয়ারম্যান সাহেব, দেখেন তো, আমার কি দেহে ছাগল চুরির মতো মনে হয়? আর এই মেয়েটা হুদায় আমার ছাগল চুরি করতেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই একদম চুপ, আমার নাম জরিনা, আমি কথাই কাউরে ছাড়ি না, আর আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করেন? আপনি তো আমার মেলা বিচার করছেন, আমি কোনোদিন মিথ্যা কথা কইছি? এই আপনি চুপ করুন। এই জরিনা, এই মেয়েটা অনেক ভালো, ওর বিচার আমি অনেক করছি, ও কোনোদিন মিথ্যা কথা, 2 নাম্বারি কথা বলে না। আর আপনার চেহারার মধ্যেই তো ভাইসা উঠছে আপনি ছাগল চুরি করছেন। আর আপনি কি নেশা করেন নাকি? চেহারা ওই রকম কে? কি হইছে? না চেয়ারম্যান, আমি চুরি করতে যাবো কিসের জন্য? আমি ছাগল টাগল চুরি করি নাই। চেয়ারম্যান সাহেব, ও এভাবে চুরির কথা স্বীকার করবে না, ওর থানায় দিয়ে দেই, তাহলেও স্বীকার করবে না, আমি পুলিশে ফোন দেই। হ্যাঁ ফিরোজ, তুই ঠিকই বলেছিস, এক কাজ কর, এখন থানায় ফোন দে, 999 ফোন দে। না না চেয়ারম্যান সাহেব, আমি কইতাছি, আসলে হয়েছে কি, আমার পোলাটা না অসুস্থ হয়ে হাসপাতালে, তা আমার ডাক্তার রিং করে কইলো হেনে নাকি টাকা নিয়ে যাওয়ান লাগবো, 5,000 টাকা লাগবো। আমি এত টাকা কই পামো? আমি তো দিন মজুর, কটা দিন আনি দিন খাই, আমার তো আর একটা টাকাও জমা করতে পারি না। তখন ওই পোলার চিকিৎসার জন্য আমি ছাগলটা ধরছিলাম চেয়ারম্যান সাহেব, কিন্তু রাস্তার মধ্যে উনি আইসা আমারে দইরা ফেলাইছে। শুনুন, আপনার বাচ্চা অসুস্থ, আপনি আমাকে বলতেন, আমরা জনগণের প্রতিনিধি, আমরা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করি, আপনারাও আমরা সাহায্য সহযোগিতা করতাম। তা না করে আপনি কি করলেন? এই মেয়েটার ছাগল চুরি করলেন, আপনি নিজের অপরাধ নিজেই করলেন। এটা কি কাজটা ঠিক করলেন? এই জরিনা, কি আর করবি, ওনাকে ক্ষমা করে দে, ওনার বাচ্চাটা নাকি হাসপাতালে,
আমার নাম জরিনা। আমি যেমন কথায় কাউরে ছাড়ি না, তেমনি আমার সামনে যদি কেউ বিপদে পড়ে তার উপকার না করেও আমি ছাড়ি না। আপনি আমার সাথে চলেন, আমি আপনার 5,000 টাকা দিব। দেখছেন এই মেয়েটা কি মহৎ, মেয়েটার গুণ দেখুন আর আপনার গুণ দেখুন। আপনার বাচ্চা অসুস্থ, আপনি গ্রামের 10 জনকে বলতেন, তারা আপনাকে সাহায্য করতো। তা না করে আপনি একটা ছাগল চুরি, একটা জঘন্য অপরাধ করতে গেলেন। জরিনা, যা হবার হয়েছে ওনাকে ছাইড়ে দিয়ে ক্ষমা করে দেন। তাই শুনুন, আমরা আপনার ছেলেকে দেখতে যাব। তাই ফিরোজ, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, যাও। সত্যি আপনি মানুষ না, আপনি একজন ফেরেশতা। আপনার মতো চেয়ারম্যান যদি সবটা দেশে একজন করে থাকতো, তাহলে আমাদের মতো কিছু অসহায় দরিদ্র মানুষদের কোনো সমস্যা হইতো না, তারা খুব ভালোভাবে চলতে পারতো। চেয়ারম্যান সাহেব, আহা, কান্নাকাটি করছেন কেন? চলুন তো হাসপাতালে চলুন।